ওর ধুমটা চলে গেছে তখনও তার শরীরের পেটে ফাল পাল্টাছে আর কত দেখি তো ধুমটা চলে গেছে। চাঁদা না দেওয়ায় ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে দিনে দুপুরে পৈশাচিক কায়দায় পাথর মেরে হত্যা করা হয় বরগুনার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। যেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে এবং স্তব্ধ করে দিয়েছে দেশবাসীকে। পরিবার নিয়ে কেরানীগঞ্জ মডেল টাউনে ভাড়া থাকতেন সোহাগ। পরিবার ও স্বজনদের অভিযোগ, এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হলেও মামলার এজাহারে প্রধান ৩ আসামি রাকেশ, রনি ও কাইয়ুম মোল্লার নাম বাদ দেওয়া হয়েছে। এই যে এখন যে পুলিশ বলতেছে যে এটার নাম নাকি পাল্টানো যাবে না, তা আমার কথা হচ্ছে যখন আমাকে প্রথম কপিটা দেয়া হয়, আমাকে সংশোধন করার জন্য যে দেওয়া হয়, তখন যে আমি আসামিদের নামগুলো পড়ছি, সেই নামগুলো যা ছিল প্রত্যেকটা আসামি ছিল ওটাই ওই আসামিগুলো সম্পৃক্তভাবে জড়িত ছিল। এবং পরবর্তীতে যে আমার মায়ের হাত দিয়ে যে সিগনেচার নিয়েছে যেই কপিটায়, ওই কপিটায় নামগুলো কেন নাই, কেন পরিবর্তন করছে, তারা কোন কারণে পরিবর্তন করছে, সেই প্রশ্ন আমার তাদের কাছে। সোহানা এন্টারপ্রাইজ নামে মিটফোর্ডের চিকাপট্টিতে ভাঙাড়ির ব্যবসা করতেন সোহাগ। নিহতের ভাগ্নি বিথি আক্তার জানান, বুধবার বিকেলে রাকেশ মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নেয় সোহাগকে। পরে তাকে আটকে রেখে চাঁদা দাবি করা হয়। রাজি না হওয়ায় সোহাগকে রাস্তায় এনে গুলি করে ও পাথর মেরে হত্যা করা হয়। যাদের নাম নাই তারা একদম ওতপ্রোতভাবে জড়িত। যেমন রাকেশ, উনি আমার মামাকে বাসা থেকে ফোন দিয়ে বের করছে, এবং রনি, কাইয়ুম মোল্লা, এরা একদম সিসিটিভি ফুটেছে, এরা ওইখানে ছিল, ওনারা আমার মামারে আঘাত করছে। নিহতের স্ত্রী লাকি আক্তার জানান, প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সোহাগকে। যার পরে ওনাদের সাথে একটু কথা কাটে গেছে যে আবার ওনারা এটা চাইতেছে যে দাবি করছে যে তুমি এটা দিবা বা ওইটা করবা, তখন এটা রাজি হয় না। দেখা গেছে আমি কিছুই করবো না, যে আমি কিছুই দিব না, আমি এরকম করে আমার ব্যবসা করবো, আমার ব্যবসা আমি করবো, আমি করে শেয়ার করতে পারবো না। এটা কথাটা এইসব তকাতকি হওয়ার মধ্যেই ওনার পেছন দিয়ে অ্যাটাক করে, ওনার পেছনে এরকম ভাবে কিছু দিয়ে আঘাত করার পর উনি নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওনার কলারের মধ্যে ধরে টানতে টানতে ৩ নম্বর মিটফোর্টের গেটের সামনে নিয়ে ওনারে একদম শরীরে কাপড় চোপড় ছিন্ন বিচ্ছিন্ন করে ওনারে পাথর দিয়ে এরকম ভাবে চেঁচড়ায় মারছে, এভাবে জঘন্য ভাবে আঘাত করছে। যখন উনি আর দেখতেছে আমি মরে যেতেছি, তখন বলছি যে আমার জানটা ভিক্ষা দে, আমার 2টা সন্তান আছে, আমি ছাড়া ওদের ভবিষ্যৎ করার কেউ নাই। তখনও তারা শুনে নেয়, তখন আমার হাজবেন্ড তারপরও মারতেছে। যখন ওর ধুমটা চলে গেছে তখনও তারা শরীরের পেটে ফাল পাল্টাছে আর কত দেখি তো ধুমটা চলে গেছে। এরকম ভাবে মানুষ মারে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। সোহাগ হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে বরগুনা সহ সারা দেশের মানুষ। হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বরগুনা সদরঘাট মসজিদ চত্বরে মানববন্ধন করেছে সর্বস্তরের জনতা। আমার ভাই কিছু নিয়ে আর যাইতে পারে না কবরে, হ্যাঁ, তাই আমি বলছি জি এই হয়ে গেছে, এই কান নামাই ফেলেছে, আর ওরা এখানে শুট করছে। আর আমি নিজে থানার ভিতরে ওই যে পিস্তল সহ যে ধরছে, যারে ধরছে আমি সামনে ছিলাম, ছবি তুলছে, সেটাও আমি দেখছি, 4-5টা অস্ত্র। আমি এটার বিচার চাই, এই জন্য আমি মামলা করছি। আমার ছোট ভাই। সোহাগের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামে। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শুক্রবার সকালে জানাজা শেষে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।